যে বিধানসভা নির্বাচন হয়েছিল তার বৈতরণ পার হয়েছিল এনআরসি সম্বন্ধে। মানুষকে একটা এমন জায়গায় পৌঁছে দিয়েছিল যে এনআরসি বলে একটা নামক, সেই এনআরসির জুজুরং দেখিয়ে তারা ক্ষমতায় এসেছিল। সাধারণ মানুষকে তারা ভুল বুঝিয়েছিল এবং মানুষ আতঙ্কিত, তারাকে বাংলায় আবার পুনরায় সেই এনআরসি সম্বন্ধে নিয়ে এসেছিলেন। তাই পুনরাবৃত্তি তিনি করতে চাইছেন যে সেই এনআরসি আবার যদি মানুষকে বুঝায় তাহলে সেই মানুষ আবার আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে। বাংলার মানুষ এখন বুঝে গেছে যে তাদের যে উন্নয়ন এত, তারা অনেক জায়গায় তাদের মন্ত্রী এবং আমলারা বক্তব্য রাখেন যে আমাদের উন্নয়ন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। যদি সেটাই হয় তাহলে আজকে বাড়ি বাড়ি গিয়ে কেন সাধারণ মানুষের কাছে তারা যাচ্ছে? তাদের উন্নয়ন দেখে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেবে। আজকে বিরোধী শূন্য করতে কেন চাইছে? ভারতবর্ষের সংবিধান এটা চাই না। গণতন্ত্র অধিকার প্রত্যেক মানুষের আছে, তাই তৃণমূল পার্টিটি জন্ম হয়েছিল। কারণ ভারতবর্ষের সংবিধানে এমনই লেখা আছে যে প্রত্যেক জাতির মানুষ সমান অধিকারে বাঁচতে চায় এবং বাঁচার অধিকার দিয়েছে সেই ভারতের সংবিধান। আজকে সেই সংবিধানকে তারা অজুহাত দেখিয়েছে এবং সেই সংবিধানকে তারা আজকে তোয়াক্কা না করে তাদের ক্ষমতার বলে আজকে সাধারণ মানুষকে তারা ভয় ভীতি দেখিয়ে, লোভ লালসা দেখিয়ে আজকে তারা ক্ষমতায় টিকে থাকছে। এবং এত পশ্চিমবাংলায় যে চুরি হয়েছে, আজকে আমার কথা নয়, আজকে সারা বাংলায়, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে আজকে দেখছে যে আজকে বাংলার যারা মন্ত্রী আজকে তারা চোর, তারা জেল খাটছে। আজকে তারা বলছে যে উন্নয়ন, এটাই হচ্ছে বাংলার উন্নয়ন, যে চুরি ডাকাতিতে আজকে বাংলার উন্নয়ন হয়েছে। বাংলার সাধারণ মানুষের জন্য, আপামর জনতার জন্য কিছু উন্নয়ন হয়নি। আজকে দেখুন যে পশ্চিম বাংলার প্রতিটি মানুষের মাথায় আজকে 60,000 টাকা পর্যন্ত মনে হয় ঋণ আজকে হয়ে গেছে। তার উন্নয়ন কোথায়? আজকে যে চাল, সে চালের দাম আজকে 1200 টাকা কুইন্টালে আজকে বৃদ্ধি পেয়েছে। আজকে সাধারণ মানুষ যাদের 1,20,000 টাকা আজকে অনুদান করছেন বাংলায়, কিন্তু আজকে সেই 1,20,000 টাকা সাধারণ মানুষের মাথা থেকে কিভাবে আজকে কেড়ে নিচ্ছে সাধারণ মানুষ কিন্তু ভাবছে না। ভাবছে যে বাংলার উন্নয়ন হয়েছে, 1,20,000 টাকা বাংলার আবাস যোজনার টাকা মমতা ব্যানার্জি সরকার আজকে দিচ্ছে। আজকে দেখুন বালি থেকে, পাথর থেকে আজকে এক বস্তা যদি বালি নেওয়া যায় তাহলে আজকে 100 টাকা দাম। তাহলে আজকে দেখুন যে 30 টাকা 25 টাকা যে বালিগুলোর দাম ছিল আজকে 100 টাকায় কিনতে হচ্ছে। তাহলে আমরা এই বাংলার আবাস যোজনা চাই না, আমরা জিনিসপত্রের মূল্যের কম চাই। আমরা জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি পেয়েছে তার আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাই। এইভাবে বাংলার উন্নয়ন সাধারণ মানুষ কিন্তু চায় না। আজকে মানুষ লক্ষ্মী ভাণ্ডার মেয়েদেরকে অনেকের কাছে আমরা যাই, তারা বলে আজকে ওষুধ কিনতে গেলে যে ওষুধটা আমি 5 টাকায় পেতাম আজকে 12 টাকায়, তাদেরকে বুঝায় যে এটাই নাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। তাই অনেক মা বোনেরা বলছে আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না, জিনিসপত্রের জানে মূল্য বাংলার মানুষ জানে কম দামে কিনে খেতে পায়। আমরা সাধারণ খেটে খাওয়া শ্রমিকজীবী মানুষ, এটাই চাইছে বাংলার মানুষ। বাংলার মানুষ চাই না যে এত দামি জিনিস খেয়ে এত মূল্য দিয়ে আমাদেরকে আজকে কর্য এত আপনাদের দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে। আমরা এত ট্যাক্স চাই না। বাংলার যেন জিনিসপত্রের দাম কম থাকুক, আমরা কোনো সাহায্য চাই না, এটাই বাংলার মানুষ চাইছে। আমরা দেখছি যে ভোটারের ভোট যে ভোট সীমান্তবর্তী এলাকা রঘুনাথগঞ্জ বিধানসভা, যেটি 12টি অঞ্চল আছে রঘুনাথগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে, সেটি 12টা অঞ্চলে কিন্তু সীমান্তবর্তী এলাকা, তাতে কি ভুয়ো ভোটের খোঁজ পাওয়া গেছে? দেখুন এখন পর্যন্ত আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, আমরা ক্ষমতায় এখানে 50 বছর ধরে নাই, কিন্তু আমরা কেন্দ্রে ছিলাম। এখন পর্যন্ত ভুয়ো ভোটার আমরা কোন জায়গায় পাইনি। কারণ এখন ডিজিটাল যুগ, ডিজিটালে কোনো জায়গায় ডবল ভোটার হয়ে থাকলে তার অটোমেটিক
ভোটটা বাতিল হয়ে যায় এবং ভোটার ভোট যারা বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা সাধারণ মানুষের কাছে এটাই ভুল বার্তা বুঝাতে চাইছে। তার আগে যে সামনে 26 সিটকে লক্ষ্য রেখে পাখির চোখ করে কি তারা এই বিধানসভাকে আগাতে চাইছে? দেখুন, এই রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে গত লোকসভা নির্বাচন 24-এ যেটা হয়েছিল সেই নিরীক্ষে থেকে অনেক আমরা এগিয়ে আছি। তারা দেখতে পাচ্ছে না যে আমরা কোন জায়গায় এবং ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কোন পরিস্থিতি আছে, তারা চোখেও দেখতে পাবে না। কারণ তারা প্রতিটা মানুষকে ভয় ভীতি দেখে কণ্ঠাসা করে তাদেরকে ঘরে রাখা হয়েছে। তাদেরকে আন্দোলনের সম্মুখীন হতে দিচ্ছে না। সাধারণ ভোটার তাদেরকে 2026-এ রঘুনাথগঞ্জ বিধানসভায় উচিত শিক্ষা দেবে। এটা সাধারণ মানুষ, রঘুনাথগঞ্জের মানুষের মুখে একটাই আওয়াজ যে এই শাসক দলকে উৎখাত করতে হবে। কারণ আজকে মাটি চুরি থেকে, আজকে জমি জায়গা থেকে প্রতিটা জিনিস লুটপাট করে চলছে। তারা সাধারণ মানুষ আজকে মুখ খুলতে পারছে না। যদি প্রতিবাদ করতে যায় পুলিশ প্রশাসনের দ্বারাই সেই ব্যক্তিটাকে উঠিয়ে নেওয়া হয়। তার জন্যে সাধারণ মানুষ আজকে ঘরে চুপচাপ বসে আছে। সামনে যে 26-এ বিধানসভা আসবে সেটা রঘুনাথগঞ্জ বিধানসভার মানুষ, এখানকার যিনি প্রতিমন্ত্রী আছেন বিদ্যুতের, আজকে দেখুন যে বিদ্যুতের দামটা আজকে কোথায় পৌঁছেছে। তিনি যখন কংগ্রেসে ছিলেন তিনি বলেছিলেন যে আমি উন্নয়ন করতে পারছি না, তার জন্য শাসক দলে আমি আজকে সেখানে আমি জয়েন করলাম। তাহলে আজকে তার পাশাপাশি 2021 সালের নির্বাচনের পর যে বিদ্যুতের মাসুলটা বৃদ্ধি হলো সেখানে তিনি কোনো মুখ খোলেননি এবং সাধারণ মানুষের কথা তিনি উন্নয়ন ভাবেননি। তার উন্নয়নের কথাই তিনি ভেবে এখন পর্যন্ত এই রঘুনাথগঞ্জ বিধানসভার মন্ত্রী চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কথা কখনো ভাবে না। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সমস্ত স্তরের গরিব থেকে মেহনতি মানুষের প্রতিটি কল্যাণের জন্য একমাত্র ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ভেবেছে এবং ভাবছে। আজকে আমরা ক্ষমতায় না থাকলেও আজকে আমরা আন্দোলনমুখী হই। যেখানে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি হলে আমরা রাস্তায় নামি। আজকে যখন ওয়াকফ বোর্ড নিয়ে যে মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ বোর্ড আছে একটা, সেই ওয়াকফ বোর্ডে যে পার্লামেন্টে মোদিজি তিনি সমস্ত জিনিসকে হাতে নিতে চেয়েছেন, আজকে কোনো সাধারণ ভারতবর্ষের কোনো মানুষের নয়, এইটা একজন আমাদের বাইরের রাষ্ট্রের একজন বড় ছিলেন ব্যবসায়ী, তিনি এই ওয়াকফ বোর্ডটির তার সম্পত্তিকে সমস্ত ভারতবর্ষের অপমান মুসলিম সম্প্রদায়ের মানুষকে তিনি দান করিয়ে দিয়েছেন। সেখান থেকে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার টাকায় মমতায় বাংলার মুখ্যমন্ত্রী আজকে রোজগার করছেন। সেখানে কোনো মুসলিম সম্প্রদায় উন্নয়ন হয়নি। তিনি বলছেন আমি ঈদগাহা, আমি কবরস্থান, এগুলো সব আমি করছি। তাহলে ওয়াকফ বোর্ডের টাকাটা যাচ্ছে কোথায়? আজকে আপনারা মাইন্ড করবেন না, একটা কথা বলছি, যে মাইনরিটির টাকা, স্কুলের যে স্কলারশিপের টাকাটা একমাত্র মুসলিম সম্প্রদায়ের, কিন্তু মাইনরিটির টাকাটা অন্য কোনো ধর্মের মানুষকে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু আমাদের প্রতিবাদ। তাহলে আজকে বলছেন যে আমি বাংলা মুসলিমদের উন্নয়নের কাণ্ডারি। তাহলে কোথা থেকে মুসলিম সম্প্রদায়ের আজকে উন্নয়ন করেছে? আজকে বলছে ইমাম ভাতা, এটা ওয়াকফ বোর্ডের টাকা দিচ্ছে কত, 3,500 2,500 এইভাবে। কিন্তু এই ওয়াকফ বোর্ডের টাকা যদি একজন ইমামকে 20,000 টাকা করে মাসে দেওয়া হয়, তাহলে কিন্তু ওয়াকফ বোর্ডের টাকার যে সম্পত্তি, যে ইনকাম, সেখান থেকে কিন্তু নিতে পারবে না। আজকে সেই ইমামদেরকে 3,000 3,500 সামথিং টাকা দিয়ে বলছে বাংলার মুসলিম সম্প্রদায় উন্নয়ন করেছে। আজকে সেই ওয়াকফ বোর্ডের
যে কবরস্থানগুলোকে, এবং যে আমাদের কবরস্থানের যে খাস জমি ল্যান্ডগুলো আছে সেখানে মোদিজিকে তিনি দিয়ে দিয়েছে যে 1 নম্বর খতিয়ানে আছে। আগামী দিনে যে পশ্চিমবাংলায় এবং অকপরে যে সম্পত্তি কোথায় থাকবে তার কোনো আন্দোলন আজকে মমতা ব্যানার্জির মুখে আমরা শুনতে পেলাম না। একমাত্র ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেই পার্লামেন্টে দিল্লিতে গর্জন করেছে। এই শেখালিপুর অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে আপনি সভাপতি, শেখালিবাসীকে কি বার্তা দিতে চলেছেন এই সামনে 26 লক্ষ্য রেখে? দেখুন, আমরা পঞ্চায়েত নির্বাচনে সুস্থভাবে যে সাইডটায় ভোট হয়েছিল আমাদের, সেখানে আমাদের কংগ্রেসের 5 জন নির্বাচিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী নিয়ে, এবং জোট প্রার্থী জোটের ছিলেন সিপিএম, তারা ছিল 4 জন, আমরা 9 জন হয়েছিল। আপনারা সকলে জানেন যে তারা এই শেখালিপুর গ্রাম পঞ্চায়েতকে তারা কীভাবে লুট করে তারা ক্ষমতায় এখন পর্যন্ত টিকে আছে। তার মধ্যে 2 জনকে তারা উন্নয়ন ভাবিয়ে তারাকে 2 জনকে নিয়ে নিয়েছে। তারা চাইছে সবসময় বিরোধী সৈন্য, কিন্তু শেখালিপুরের জনগণ সাধারণ মানুষ চাইছে যে বিরোধী না থাকলে সাধারণ মানুষের কাছ থেকে আমরা এই দলের কাছে কোনো সম্মান মর্যাদা, এবং পঞ্চায়েতে গেলে আমাদেরকে কোনো হেনস্থা করে, কোনো সার্টিফিকেট গেলে, মানে প্রতিটি পঞ্চায়েতে যে সমস্ত কাজকর্মের জন্য সাধারণ মানুষ যায় সেখানে তারা বঞ্চিত হয়, তাদেরকে লাঞ্ছিত করা হয়, বঞ্চিত করা হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে জাহিরুদ্দিন মিয়া, শেখালিপুর অঞ্চল কংগ্রেস সভাপতি এবং রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের কিষাণ কংগ্রেসের সভাপতি।